হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? কক্সবাজারে গিয়ে আমরা কি করলাম, কি খেলাম, কোথায় ঘুরলাম সবই থাকছে এই ভিডিওতে। সুগন্ধা বীচের উপরে ফিলপের দোকানটা দেখে তো আমি লোভই সামলাতে পারছিলাম না। পরে আমরা সবাই খেতে গেলাম। ট্রাস্ট মি, যারা সুগন্ধা বীচ একবার যাবেন তারা প্লিজ একবার হলেও এই ভেলপুরি ট্রাই করে দেখবেন। এত বেশি মজা ছিল। পরে আমরা সবাই খেয়ে-দেয়ে বীচের উদ্দেশ্যে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সূর্যাস্ত হয়ে এসছে এবং সবাই পিক, ভিডিও, শর্ট এগুলো নিচ্ছে। পরে আর কি আমরাও সবাই মিলে ছবি উঠলাম, পিক, ভিডিও এগুলো নিলাম। পরে আবার রাত্রের দিকে সেখান থেকে বের হয়ে আমরা মটকা চা, ঝালমুড়ি এগুলো খেলাম। ঝালমুড়িটা এত বেশি ঝাল ছিল। তারপর ঠিক দুপুরে আবার আমরা গোসলের উদ্দেশ্যে বিচে চলে গেলাম। সেখানে গিয়ে তো আমরা সবাই গোসল দিলাম এবং অনেক মজা করলাম। সেখানে আবার একটি মজার কাণ্ড ঘটেছিল। সেখানে ভাটার পানিতে জেলিফিশ আর স্টারফিশ চলে এসেছিলো। তারপর এগুলো আমি পিক, ভিডিও করলাম। দেখুন কত কিউট এগুলো। তারপর আবার আমরা শুটকি পল্লীতে গেলাম। সেখানে হাজার শুটকি দেখে তো আমার মনটা অনেক ভালো হয়ে গেল। তারপর সেখান থেকে আমি আমার পছন্দ মতো সব শুটকিগুলো কিনে নিলাম। তারপর আবার আমরা বিচে চলে গেলাম। সেখানে যে আমরা ছবি, পিক, ভিডিও করছিলাম সেগুলো আমরা ক্যামেরাম্যানের কাছ থেকে নিচ্ছিলাম। সন্ধ্যার দিকে আমরা আবার ফিশ ওয়ার্ল্ডে গিয়ে যে পা পেডিকিউর করাচ্ছিলাম ডক্টর ফিশ দিয়ে। এটা অনেক বেশি জোশ ছিল, আপনারা করতে পারেন। তারপর এই তো দেখুন মাছগুলো কি সুন্দর, এদের খাবার দিলে কাছে আসে। আমার কাছে ফিশ ওয়ার্ল্ডের টিকিটের দামটা একটু বেশি লেগেছে। সেখানে দেখার মতো কিছু নেই, শুধু সামুদ্রিক মাছ আর দ্বিতীয় বিল্ডিংয়ে কসমেটিক্স আর শোপিস এগুলো, কিন্তু দাম তুলনামূলক অনেক বেশি হয়। আমি সেখান থেকে তেমন কিছু নিইনি, শুধু ঘুরে আমরা সবাই দেখছিলাম। এখানে সামুদ্রিক কচ্ছপ থেকে শুরু করে মাছ সব কিছুই আছে। আবার সেখান থেকে বের হতে আমাদের রাত হয়ে গেছিলো। রাত্রে বের হয়ে আমরা টুনা ফিশ বারবিকিউ, তারপর লবস্টার বারবিকিউ, কাঁকড়া বারবিকিউ এগুলো খেলাম। স্ট্রিট ফুড হিসেবে এগুলো অনেক বেশি ভালো ছিল। তারপরের দিন সকালে এই তো আমি রং করে একটু পা ভিজে ভিডিও করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।